স্বামী সৌদি আরবে থাকতো, সৌদি আরবে ভালো রোজগার করত। সেই টাকা সোনা নিয়ে চম্পট দিল স্ত্রী। লক্ষ লক্ষ টাকা সহ সোনা নিয়ে ফেরা স্ত্রী। শোরগোল বহরমপুরের উদয়চাঁদপুরে স্ত্রীর খোঁজে দিশেহারা ইমামুল। 7 বছর আগেই সংসারের হাল ফেরাতে সৌদি আরবে কাজে গিয়েছিল বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ ওরফে মতি। সৌদিতে যাওয়ার সময় বাড়িতে ছিল স্ত্রী রূপালী বিবি এবং 6 বছরের পুত্র সন্তান। 7 বছর পর বাড়িতে এসে ইমামুল শেখ দেখেন 50 লাখ টাকা সহ 12 ভরি সোনার গহনার কোনো হিসাব দিতে পারছে না স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বাজার করার নাম করে ফেরার হয়ে যায় স্ত্রী রূপালী বিবি। স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী ইমামুল শেখ। থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো তল্লাশি পাওয়া যায়নি বলে জানান। এ বিষয়ে ইমামুল শেখ বলেন, 2014 সালের সৌদিতে কাজে গিয়ে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা করে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতাম এবং সোনার গহনাও দিয়েছি। আর কিছুই নেই বাড়িতে। দীর্ঘদিন সৌদি আরবে থেকে যেটুকু ইনকাম করেছিলাম সবগুলোই নিয়ে পালিয়েছে। আমি এখন দিশেহারা, যার জন্য সৌদিতে গিয়ে কষ্ট করে কাজ করে তিল তিল করে জমানো টাকা এবং সোনার গয়না সহ সবকিছু নিয়ে পালিয়েছে। এনামুল শেখ স্ত্রীর খোঁজ থানাতে অভিযোগ জানিয়েছে। আমি 2017-তে বাড়ি থেকে 17 তারিখে বেরিয়ে যাই। আমি সৌদি আরব যাই ছেলের কাজে। হ্যাঁ, এমনি কাজে বাড়িতে সমস্যা, তার লেগে কাজে গেলাম। সংসারে আমার স্ত্রী আর আমার মা আর আমার ছেলে। হ্যাঁ, আমার মা আর আমার স্ত্রী আর আমার ছেলে থাকতে, আর কেউ ছিল না। আমার বাবা মারা গেছিল, নাড়িতে কেউ নাই। আমি ওদেরকে থুয়েই আমি চলে গেছিলাম সৌদি আরব। সৌদি আরবে কাজ করতাম, কথা বলতো, সবই হতো, কিছুই জানতাম না। আসছি যেতে প্রতি মাসে, কোনো মাসে 80,000, কোনো মাসে 70,000 এরকম পয়সা ছেড়েছি আমি। সে পয়সা করে এসে এতদিন পর এলাম আমি, 7 বছর পর। স্ত্রীর বইয়ে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, 70,000, কোনো মাসে 80,000 এরকম ছাড়তাম। সোনা দানা পাঠালছি, মাল টাল সব কার্গো করেছি। কার্গোর মালও নাই একটাও, বাড়ি লুটপাট খেলে চলে গেছে, কিছু নাই। কার্গো সাবান, শ্যাম্পু, র্যাগ, কোরিয়ার র্যাগ গেছিলো, সোনা, ওই নেকলেস, তারপরে চেন, তারপরে চুড়ি হাতের, সবই পাঠালছি ওখান দিয়ে। কিন্তু রুলি মোটামুটি 12 ভরি হবে সব নিয়ে। 2017 সালে যাওয়ার পরে এই মোটামুটি কত টাকা পাঠাইছো? কত লক্ষ টাকা? প্রায় 80-90 লাখ টাকা হবে এরকম। তার মধ্যে বাড়ি কিছু বাদ হয়েছে, জমি হয়েছে? বাড়ি জমিটা হয়েছে আর ঘরটা কেবল খালি রংটা হয়েছে, তাছাড়া কিছু হয়নি, সব আগেকার করা ছিল। আর বাদ বাকি কত লাখ টাকা? ওই বাদ বাকি জ্বালিয়ে গেছে সব, আর কিছু নাই। আচ্ছা, 2017 যাওয়ার পর তুমি এলে কবে? 2024 এসেছি, একবারে 16 তারিখে বাড়িতে ফিরেছি। তবে কি ঘটনাটা ঘটলো? ঘটনা ঘটেছে মানে আমি 16 তারিখে বাড়ি এসেছি, এসে তারপর দিন কিছু হলো না, তারপর দিনও কিছু হলো না। তারপর দিন একটা বেটা ছেলে এসছে আমার বাড়িতে মগরবের টাইমে, আমাদের কুটুম হচ্ছে। তো আমি আমার স্ত্রীকেও বলছি, আমার শালিকে বলছি, কে হয় এটা? আমার ড্যাশের সিঁড়িও আছে, কে হয়? তা আমাদের কুটুম। তা তোমাদের কুটুম তোমাদের বাড়িতে থাকবে, আমার বাড়িতে গেলাম। ও চলে গেলে এই কথাটা বলেছি, তা ও থাকতে বলিনি, ও চলে গেল। তারপরে জিজ্ঞাসা করেছি কে হয়, তা আমাদের কুটুম হ্যান ত্যান করতে লাগলো। তারপর দিন সকালে বলছি, কেন আসবে আমার বাড়ি? কিসের লেগে আসবে? তোমার কুটুম তোমার বাড়িতে যাবে, আমার বাড়ি কিসের লেগে আসবে? তোমার ভাই কুটুম করেছিল, আছে তোমার ভাই কুটুম করেছে, তার বাড়ি যাবে, আমার বাড়ি কিসের লেগে আসবে? আমার বাড়িতে বেটা ছেলে নাই বলে প্রায় লোকে বলছে, গ্রামের লোকে যে প্রায় আসতো আমাদের বাড়ি উদাসনপুর। তা আমার বাড়ি কিসের লেগে আসবে? আমার বাড়িতে মেয়ে ছেলে আছে, বেটা ছেলে নাই, কেউ নাই, সে কেন আসবে পরপুরুষ আমার বাড়ি? বকাবকি করার পরে আরো সব যা টাকা ছিল, টাকা প্রায় 50 লাখ টাকার মতো নিয়ে হাঁটেছে। দিয়ে কোথায় গেছে কিছু? কোথায় গেছে? এখন 3 বহিনে লুটপাট করে নিয়ে গেছে। এখন 3 বহিনকে ধরলেই পাওয়া যাবে, সোনালী বিবি একটা আর মেরিনা বিবি, এদের দুজনাকে ধরলেই সব বেরিয়ে যাবে। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম রূপালী বিবি। আপনার সংসারে কে কে থাকতো? আমার সংসারে মা, আমার স্ত্রী আর আমার ছেলে আনিসুর রহমান। মা সবসময় থাকতো না? মা সবসময় থাকতো না, 10 দিন থাকতো। মানে 3 ভাই, ওর বাড়িতে 10 দিন, আর বাড়িতে 10 দিন করে থাকতো, এরকম করে। মা সবসময় থাকেনি।